সাকিবকে জাতীয় দলে ফেরাতে হয়নি কোনো আলোচনা। পরিচালকদের মন্তব্যের জবাবে বললেন বুলবুল, স্কোয়াডে নেয়ার এখতিয়ার নির্বাচকদের, সালাউদ্দিনেই আস্থা ক্রিকেট বোর্ডের। সাকিব বাংলাদেশ টিম থেকে এখনো সব ফরম্যাটে রিটায়ার করেনি এবং তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টি-20 সিরিজ জয়ের সম্ভাবনা দেখছেন সাবেকরা। টেলেন্ডারদের ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার পরামর্শ। ঘাটতি দেখছেন একাদশে বাড়তি অলরাউন্ডারের। অনূর্ধ্ব-20 নারী সাফে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। নিষেধাজ্ঞার জন্য খেলতে পারবেন না সাগরিকা। শিরোপা নিয়ে না ভেবে ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা আফেইদাদের। এবং সেপ্টেম্বর উইন্ডোতে চূড়ান্ত নয় নেপাল ম্যাচ। শক্তিশালী প্রতিপক্ষের সন্ধানে বাফুফে, জানালেন ইমরুল হাসান। ট্রায়াল দেয়া ফুটবলারদের নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় ফুটবল ফেডারেশন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই ক্রিকেট। সাকিব আল হাসানকে জাতীয় দলের জন্য অ্যাভেলেবেল মনে করলেও তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি বিসিবি। বিষয়টি বলেছেন বোর্ড সভাপতি নিজেই। কথা বলে তাকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিতে চায় বিসিবি, যদিও তা পুরোপুরি নির্ভর করছে নির্বাচকদের ওপর বলে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এদিকে দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের কাজ নিয়ে সমালোচনা শুরু হলেও তার পাশেই দাঁড়াচ্ছেন বিসিবি সভাপতি। বিসিবি বিভিন্ন সময়ে এই বিষয়ে বিভ্রান্তি তৈরি করেছে। ফারুক আহমেদের বোর্ড তো সরাসরি বিপক্ষেই গেছে সাকিবকে ফেরানোর। বুলবুল আসার পর সেই রাস্তা যে একেবারে মসৃণ তাও বলা যাবে না, কারণ দলের বাজে অবস্থার পরও এখনো সাকিবের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজনীয়তা অনুভব করেনি ক্রিকেট বোর্ড। অ্যাভেলেবেল খেলোয়াড় সাকিব বাংলাদেশ টিম থেকে এখনো সব ফরম্যাটে রিটায়ার করেনি এবং তার সাথে কথা বলবো, তার সাথে কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এর আগেও আমি বলেছি, বহুবার আবার বলছি যে এটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ টিমের সিলেক্টর যারা দল নির্বাচন করে তাদের উপর। ব্যাটিং কোচ যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন, আমরা তো দেখছি ইটস ডুইং গুড সোফার। সিরিজের মাঝখানের ওভারঅল কমেন্ট করবো না, তবে সব সিজনটা শেষ হলে তারপরে আমরা দেখব। শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজের একেবারে শেষ লাইনে বাংলাদেশ। তৃতীয় টি-20তে জয় পেলে হয়তো সান্ত্বনার একটা কিছু মিলবে, তবে বিসিবি সভাপতির কাছে গুরুত্বপূর্ণ দলের ধারাবাহিকতা। এটা নিশ্চিত হলে যে সিরিজ জেতা সম্ভব হবে অবধারিতভাবেই। অবশ্যই আমি বিশ্বাস করি যে আমাদের ধারাবাহিকতা ফিরতে হবে এবং ধারাবাহিকতা ফিরতে হলে কিন্তু আমাদের বেশ কিছু জায়গা আছে যেখানে উন্নয়ন করতে হবে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জয়ের পর এবার সিরিজ নিয়ে স্বপ্ন দেখছেন সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের আগে এই জয় টনিক হিসেবে কাজ করবে বলেই বিশ্বাস তাদের। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে টাইগার একাদশে অলরাউন্ডারের অভাব বোধ করছেন পাইলট এবং জাভেদ ওভারবেলিং। টেলেন্ডারদের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। একটা জয় বদলে দিয়েছে সবকিছু। শ্রীলঙ্কা সিরিজের শুরু থেকেই বাংলাদেশের সঙ্গী কেবল হার। মাঝে ওয়ানডেতে একটা ম্যাচ জিতলেও বাজে হারে সিরিজ খুইয়েছে মিরাজের দল। টি-20তে শুরুটা মন মতো হয়নি ম্যানেজমেন্টের, তবে ডাম্বুলা দুহাত ভরে দিয়েছে লিজন বাহিনীকে। ম্যাচটা কেবল বাংলাদেশ জিতেছে তা কিন্তু নয়, লঙ্কানদের রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। নিজেদের আন্তর্জাতিক টি-20 ইতিহাসে রানের ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় বড় জয় এটি। ঘরের মাঠে স্বাগতিকদের 100 রানও করতে দেননি রিশাদ শরীফুলরা। এরকম দাপুটে ম্যাচের পর এবার সিরিজ জয় নিয়ে আশাবাদী সবাই। যে দলে আছেন দুই সাবেক ক্রিকেটার জাভেদ ওভারবেলিং এবং খালেদ মাসুদ পাইলট। আমরা এখনো সবসময় বলি 2 নাম্বার 3 নাম্বার দল হয়নি, আমরা অলওয়েজ স্ট্রাগলিং দল। প্রতিটা সিরিজ, প্রতিটা ম্যাচ, প্রতিটা রান আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই যদি আমরা সিরিজটা জিততে পারি টি-20,
আমার কাছে মনে হয় এটা আমাদের ফিউচার ক্যালেন্ডারে হেল্প করবে। আমরা যেহেতু কনফারেন্স অনেক লুজ করেছি, আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচটা সিরিজটা জিতলে বাংলাদেশ টিমটা আবারও ওইভাবে কামব্যাক করবে এবং পরবর্তী পাকিস্তানের সাথে যে খেলাগুলো আছে আমি মনে করি তখন পাকিস্তানের জন্য একটা প্রেশার হবে যে না শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে আসছে। জয় এলেও টিম কম্বিনেশন নিয়ে কিছুটা আক্ষেপ সাবেক ক্যাপ্টেন পাইলটের। টি-20 ফরম্যাটে ভালো করতে দলে প্রয়োজন অলরাউন্ডার, আর এই জায়গাতেই তিনি কমতি দেখছেন টাইগারদের। তাই টেলেন্ডারদের আরও একটু দায়িত্বশীল হওয়ার আহ্বান। আমাদের দেশে শুধুমাত্র এই ইমপ্রুভমেন্টটা নয়, এটা কিন্তু শুধুমাত্র খেলোয়াড় না, খেলোয়াড়ের সাথে পিছনে যে ম্যানেজমেন্ট আছে, ধরেন লিটন দাস বা তামিম জুনিয়র, ইমন, তারা তো ব্যাটিংয়ে প্র্যাকটিস করবেই। পিছন দিককার ব্যাটসম্যান 10, 11, 9, 8 যারা ব্যাটিং করে তাদেরকে কি করে আরও অলরাউন্ডার বানানো যায় সেই প্রকল্পগুলো আমার কাছে মনে হয় কখনো দেখি নাই। আমার কাছে মনে হয় যে শামীম পাটোয়ারির ইনিংস নিয়ে আলোচনা হলেও লিটনের রানে ফেরাটাই বড় স্বস্তি লাল সবুজ শিবিরে। যদিও লিটনের এই ইনিংসের পরও তাকে নিয়ে বাজি ধরতে ভয় পান পাইলট, কারণ এলকেডির অতীত যে বলে মোটেও ধারাবাহিক নন তিনি। ধারাবাহিক না হওয়ার পিছনে আছে ব্রেন, যে আমি ব্রেন বলতে পারছি যে কোন সময় কোন বলটাকে মারবো, কোন সময় কোন বলটাকে মারবো না, ক্যালকুলেশন, শর্ট সিলেকশন, এগুলো তো আসবে আপনার ব্রেন থেকে। তো আপনি একটা প্লেয়ার শুভমান গিল রানের পর রান করে আছে, অথচ লিটন দাস 10 বছর আগে থেকে খেলছে, 10 বছর আগে কিন্তু 60-70 রান করেছে বড় বড় টিমের সাথে, এখন কেন পারছে না? নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিপিএল এর ইমেজ ঠিক করতে তোড়জোড় শুরু করেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। দুর্নাম পেছনে ফেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মান উন্নয়নে স্টেক হোল্ডারদের পরামর্শ নিচ্ছে গভর্নিং কাউন্সিল। সোমবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি কর্তারা। বিপিএল প্লেয়ার্স মাইকে অংশ নেন তামিম, মুশফিক, শান্ত সহ 6 জন ক্রিকেটার। বিপিএল নিয়ে কিন্তু যদি আপনি সত্যি কথা বলতে আপনার সুনামের চেয়ে দুর্নামটা বেশি হয়েছে আমার। এই বদনাম নিয়ে ক্রিকেট বোর্ড কর্তাদের আক্ষেপের শেষ নেই, তবে এর দায় নিতে চায় না কেউ। প্রায়ই একটা কথা ওঠে, 11 আসরে বিপিএল দেশের ক্রিকেটকে কি দিয়েছে, কয়জন ক্রিকেটার উঠে এসে টিকে থেকেছে। আর্থিক হিসাব নিয়েও বেশিরভাগ সময় ছিল লুকোচুরি, কিন্তু একটা জায়গায় বিপিএল অনন্য, সেটা বিতর্ক। প্রতিবারই হাস্যকর সব কাণ্ডে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে অনেকে, তাই বিদ্রূপ করে ডাকে বিতর্ক প্রিমিয়ার লিগ। নাজমুল হাসান পাপনের আমল শেষে সংক্ষিপ্ত সময়ের জন্য বিসিবির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। তার সময়ে বেশ হাঁকডাক দিয়ে একটা আসর আয়োজিত হয়েছে। বিপিএলকে আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, কিন্তু দুর্বার রাজশাহী চিটাগং কিংস কাণ্ডে চরম ব্যর্থ 11তম আসর। বিভিন্ন সময় উইকেট, আম্পায়ারিং, ইমেজ, প্রতিযোগিতার মান, পেশাদারিত্ব, পেমেন্ট ইস্যু নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রিকেটাররা, কিন্তু সেগুলো আমলে নেয়নি বোর্ড। গভর্নিং কাউন্সিলের হর্তাকর্তারা ছিলেন ধরা ছোঁয়ার বাইরে, তাই খেলোয়াড়দের চাওয়া উপেক্ষিতই থেকে গেছে। সে কারণে 14 বছর আগে শুরু হওয়া বিপিএল ব্র্যান্ড হয়ে ওঠেনি, বরং এ ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে বিদেশি নামী ক্রিকেটারদের আগ্রহ ক্রমশ কমেছে। তবে সব দুর্নাম এবার গা থেকে ঝেড়ে ফেলতে চায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। কিছুদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন বিপিএল এর মান উন্নয়নে সব স্টেক হোল্ডারদের কাছ থেকে পরামর্শ নেবেন। এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন তিনি। প্রথম দফায় বসেছিলেন ক্রিকেটারদের সঙ্গে। মিটিংয়ে উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন ও জাকির হাসান। এছাড়া ভিডিও কলে যুক্ত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এই ওপেন ডিসকাশন সেশনের টাইটেল বিপিএল প্লেয়ার্স মাইক। ধাপে ধাপে সংগঠক ও সাংবাদিকদের সঙ্গেও মিটিং করবে গভর্নিং কাউন্সিল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া। শুরুটা পাবনায়, যেখানে রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলা কোচকে তাদের করণীয় বুঝিয়ে দেওয়া হবে। ম্যাচ সিনারিওতে ক্রিকেটার তুলে আনার লক্ষ্য বিসিবির। সোমবার এই নিয়ে স্থানীয় কোচদের সঙ্গে মতবিনিময় করেন বোর্ড প্রধান। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ সমন্বয়ে কলেজ টুর্নামেন্টের মাধ্যমেও হবে বাছাই প্রক্রিয়া। সভাপতির দায়িত্ব নিয়ে দেশ জুড়ে ক্রিকেট ছড়িয়ে